আমার আপনার এই যে জীবন যে পরিক্রমাটা, আধুনিক বিজ্ঞান বলে কোরআন যেইভাবে বর্ণনা দিছে হুবহু সত্য। পানির বিশাল জলরাশি শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি শুরু হবে, কিন্তু শেষ হবে না। এ মর্মে আপনাদের সামনে আমি আয়াতে কারিমা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করছি। প্রথম কথা হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সন্দেহ নাই। জোরে বলেন, ভুল নাই, ভুলের সন্দেহ করবেন যে এই সুযোগটুকুও নাই। আল্লাহু আকবার। ভুল নাই, বলেন ভুল নাই, ভুলের সন্দেহ নাই। আমি আপনি কতটুকুনি বা জ্ঞানী? এখনো অনেক মানুষ আছে কাঁঠাল থেকে আর ময়মনসিংহ শহরেই যাই নাই, খুঁজে দেখবেন থাকতে পারে। কি কথা কন না? আমার ফুলবাড়ি এক মামা, ফুলবাড়ি ভাটিবাড়া, ওনার বাড়ি 60 বছর 62 বছর বয়সে ইন্তেকাল করছেন। জিজ্ঞাসা করছিলাম তো ওনার বয়সে নাকি একবার মাত্র ফুলবাড়ি বাজারে গেছিল, দূরত্ব মাত্র 3 কিলোমিটার। তো কাঁঠাল থেকে এখন পর্যন্ত অনেক মানুষ যায়, দেখেন ঢাকা যায় নাই। কি কথা কর না? ঢাকা গেছে, হয়তো চট্টগ্রাম যায় নাই। হ্যাঁ, যে মানুষটা নাকি এখন পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত, কাঁঠাল থেকে ময়মনসিংহ থেকে চিটাগাং যায় নাই, সিলেট যায় নাই, মৌলভীবাজার যায় নাই, জয়পুরহাট যায় নাই, কথার কথা। এই মানুষটা চাঁদে যাবে, এই দূর। এখন এই মানুষটা যে নাকি এই এলাকা থেকে এখন পর্যন্ত ঢাকা যায় না, সে যদি কোরআনের মধ্যে ভুল ধরতে আসে, আর যেই লোকটা এই জমিন থেকে চাঁদ পর্যন্ত গেল, চাঁদে যায় দেখলো কোরআনের বর্ণনা সত্য, আল্লাহু আকবার জোরে বলেন না। এখন কার কথা বিশ্বাস করবেন বলেন? কার কথা বিশ্বাস করবেন? এক লোক বললো যে আমি জীবনে চিটাগাং গেছি না ময়মনসিংহ থেকে। এই লোক যদি আল্লাহর কোরআন নিয়ে হাসি মস্করা করে, ঠাট্টা বিদ্রুপ করে, কোরআন অস্বীকার করে, কি এই চামচিকার নিন্দা ধ্বনিতে কোরআনের কিছু আসে যাবে নাকি? আরেকটু জোরে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আধুনিক বিজ্ঞান বলতেছে, কোরআন বলে আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, পৃথিবীটা স্থির, সূর্য তার চারপাশে ঘুরতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কি করে? সূর্য তার চারপাশে ঘুরতেছে। আধুনিক বিজ্ঞান কয়েকবার ডিগবাজি খাইছে। একবার বলে যে না, কোরআনের বর্ণনা মিথ্যা, সূর্য স্থির, পৃথিবী চারদিকে ঘুরে। কিছু বছর পরে আরেক গ্রুপ আইসা বলতেছে যে না, কোরআনের বর্ণনা সত্য, সূর্য ঘুরে, পৃথিবী স্থির। কিছুদিন পর আরেক দল আইসা ঘুরে। এই ঘুরতে ঘুরতে এভাবে কথা উলট পালট করতে করতে বর্তমান আধুনিক বিজ্ঞান এই কথার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত যে সূর্য, পৃথিবী স্থির, সূর্য তার চারদিকে ঘুরে। ঘোষণা দিচ্ছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআন আজ থেকে প্রায় 1500 বছর আগে, 1500 বছর আগে ওই সূর্য পৃথিবী নিয়ে গবেষণা করার মতো কোনো প্রযুক্তি রাসূলের হাতে ছিল নাকি? কথা কয় না? হ্যাঁ, আমার নবী এমন নবী, যেই নবীর দুনিয়াতে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, নুরানি মক্তব, কওমি মাদ্রাসা, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যান নাই, কোনো উস্তাদ তার নাই। আমার নবীর স্বয়ং শিক্ষক হলেন আল্লাহ। জোরে বলেন, স্বয়ং শিক্ষক কে? আর একটু জোরে বলেন, আমার নবীর স্বয়ং শিক্ষক। এবার বলেন, চাঁদ কে বানাইছে? সূর্যটা কে বানাইছে? যিনি নাকি সূর্যের মালিক, তিনি নবীকে খবর দেয় সূর্যের ব্যাপারে, ওটাই কোরআনের বর্ণনা। আজ পর্যন্ত মিথ্যা প্রমাণ করার কোনো সুযোগ নাই। চিৎকারে বলেন সুবহানাল্লাহ। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরুজুনিল কাদিম। চারটা তো দেখেনি, উঠে সময় একেবারে কাচির মতো। জোরে বলেন না, উঠে সময় কি আস্তে আস্তে কি হয়? বড় একটা থালার মতো হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ পাক বলেন, এই চাঁদের জন্য একটা নির্ধারিত রোড আমি বানায় দিছি। এই রোড দিয়ে ঘুরতে 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 চারটা সেই সরু থেকে থালার মতো হয়। আবার ঘুরতে 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 সেই থালাটা আস্তে আস্তে ক্ষয় হতে হতে একটা খেজুরের শুকনা ডালের মতো হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন না। আচ্ছা, এটা কি মিথ্যা না সত্য? আর একটু জোরে বলেন। দেখুন, আজ থেকে 1500 বছর আগে রাসূল থাকেন মক্কাতুল মুকাররমায়। ওখান থেকে
দুই সাগরের সম্মিলন স্থল, রাসূল যাবেন এটা কল্পনারও বাইরে। কিন্তু কোরআনে আল্লাহ পাক বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলেন আমি দুইটা সাগরকে পরস্পর একই সাথে সমান্তরালে প্রবাহমান করেছি। এক সাগরের পানি আরেক সাগরের ভিতরে ঢোকে না। আধুনিক বিজ্ঞান আশ্চর্য হয়ে যায়। 1500 বছর আগের বর্ণনা এক বিন্দুও মিথ্যা না, পুরোটাই সত্য। চিৎকার দিয়ে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনের আরেকটা বর্ণনা হাসরের মাঠ সম্পর্কে, আমার সময় কম যেন ব্যাখ্যা যাচ্ছি না। কোরআনের আরেকটা বর্ণনা আপনাদের সামনে নগদ আল্লাহ দেন এইভাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন হাসরের মাঠের অবস্থা এমন হবে কেউ কারো না, জোরে বলেন, এক কথা বলেন না, কেউ কারো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি, তার মা পলায়া যাবে। ওয়া আবি, তার বাবা পলায়া যাইব। ওয়া সাহিবাতি, তার বন্ধু বান্ধব পালিয়ে যাবে। ওয়া বানি, সন্তানরা পলাবে। জোরে বলেন কেউ কারো। দেখেন তো, এটা 1400 বছর পরে আইসা 2019 সালে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জীবন্ত রোগ দিয়া দিল, যে রোগে আমাদেরকে চোখ খুইলা দিছে। রোগটার নাম ছিল করোনা। জোরে বলেন না, রোগটার নাম কি? হ্যাঁ, কি দেখছেন দুনিয়ার রূপ? কাঁঠাল কিনতে গেছিলেন, যা এখন বড় কাঁঠাল তো গ্রান কেমন হবে দেখেন, সঙ্গে দেখেন, লাগিয়ে দেখছি ভিতরে কি সাদা না হলুদ হলুদ হবে, এমন কথা বলে না। কুয়াগুলা কিরকম হবে, গুল না লম্বা? আবার বলতেছে যে কুয়াগুলো কি মিষ্টি হবে না মিষ্টি কম? কি কথা বুঝতেছেন তো? কুয়াগুলা কি বড় সাইজ না ছোট সাইজ? হাজার রকমের প্রশ্ন, শতটা প্রশ্ন টিপতে টিপতে শেষ করছে। কাঁঠালওয়ালা কিচ্ছু কয় নাই, উত্তর না দিয়ে করছে কি, কাঁঠালটা ভাঙ্গা দরগা দিয়ে কই দেখা নেন। কি কথা বল না, কি করছে লোকটা বলেন না? কাঁঠালওয়ালা কি করছে? ভাঙ্গা দিছে যে দেখা নেন। এই দুনিয়ার রূপ তুমি কি পাইছো? দুনিয়ার রূপ তুমি কি পাইছো? স্ত্রীর মধ্যে কি পাইছো? স্বামীর মধ্যে কি পাইছো? সন্তানের মধ্যে কি পাইছো? বন্ধুর মধ্যে কি পাইছো? ভাইয়ের মধ্যে কি পাইছো? বোনের মধ্যে কি পাইছো? ক্ষমতার মধ্যে কি পাইছো? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সব প্রশ্নের, অনেকগুলো প্রশ্নের উত্তর এই করোনা নামক রোগের মধ্যে দিয়ে দিল। আল্লাহ দুনিয়ার মানুষের চক্ষু খুইলা দিল, সব বন্ধ। জোরে কর না, আরে কথা কয় না। সব কি বন্ধ? বিমান, রেল, বাস। মিয়া যে মামলায় ফালাইছো আমারে, আদালতের পাড়া ঘুরতে ঘুরতে পায়ের জুতা ছিঁড়ে ফেলাইছি, ঘাস মেরে ফেলাইছি। করোনার সময় দেখলাম সেই ঘাসগুলো মরে নাই, বরং কয়েক হাত লম্বা হয়েছে, পা দেওয়ার সাহস পায় নাই। কি কথা বলে না? কি বাস্তব না অবাস্তব? কি দেখছেন? কেউ কারোর সাথে হাত মিলায় না, হ্যাঁ, কেউ কারো কাছে যায় না। কি কথা বলে না? মুখের মধ্যে কি মাস্ক, মাথার মধ্যে কি সেফ ক্যাপ, জালি। করুন এই চট্টগ্রামে, ব্রাহ্মণবাড়িয়ায়, চিটাগাং পাওয়ার পাম্পে চাকরি করে, তেল পাম্পে। লোকটা বাড়িতে আসছিল, সময় কম, আর বলছি বিশ্বাস করে তার 2-3টা মেয়ে, এক মেয়ে বোধহয় 3টাই, ছেলে নাই। তা আসার পরে 2 তলা বিল্ডিং এর কাজ চলতেছিল, নিচের তলা কমপ্লিট, উপরের তলা কাজ চলতেছে। এসে বলছে আমার জ্বর, একটু কাশি। নির্দয় পাষণ্ড স্ত্রী ওই ঘরের মধ্যে বন্ধ করলো, যে ঘরের মধ্যে থাকেন, আমরা সেবা যত্ন করতেছি। এই যে তালা মারছে, সমস্ত মিডিয়াগুলোতে সংবাদটা আসছিল, চোখের পানি ধরে রাখা যায় না। হ্যাঁ, ওই দরজা যখন খুললে লাশ উদ্ধার করছে, স্থানীয় চেয়ারম্যান বলে আমরা যখন লোকটার লাশ উদ্ধার করলাম, তার পরনে লুঙ্গি ছিল না। কি ছিল না? জোরে বলেন না।
লুঙ্গি ছিল না। পানি পানি করে চিৎকার করতে করতে একটা মুরগি জবে করলে যে ছটফটায়, এরকম ছটফট করতে করতে গায়ের লুঙ্গি খুলে গেছে। এই অবস্থায় লোকটা মারা গেছে। লাশ উদ্ধার করছে পুলিশ ডিপার্টমেন্টের লোক এসে। কি রোগ? আরেকটু জোরে কন। এই যে আমাদের টাঙ্গাইলের সখীপুর, ৮০-৮৫ বছরের এক বৃদ্ধা মাকে সন্তানেরা করোনার ভয়ে জঙ্গলের ভিতরে ফালাই রাখছে, প্রশাসনের লোক তারে উদ্ধার করছে। কি কথা বলেন না? রোগটার নাম কি বলেন না? আরেকটু জোরে বলেন। আখিরাতের মাঠে কেউ কারো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা রোগ দেয়া দেখায়া দিল, ওটা তো বহু দূর, দুনিয়াতেই দেখো কেউ কারো না। সন্তানটা মাকে জঙ্গলের ভিতরে ফেলে রেখে এ কথাই প্রমাণ করে, মারে তোমার জীবন তোমার, আমার জীবন আমার। সন্তান হইছি তো কি হইছে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মা আমি তোর সন্তান না, তুমি আমার মা না। যদি সত্যিকার অর্থে মাই হতে, এই সন্তান কি মাকে জঙ্গলে ফেলে রেখে আসতো বলেন? এই যে নরসিংদীর ঘটনা শুনছেন কিনা, 18-19 বছরের একটা ছেলেকে চোখে বাঁচতেছে, যারা দেখছেন মিডিয়াতে, বেশি দিন আগের কথা নয়, 4-5 বছর আগের কথাই তো, 3 বছর 4 বছর, কমলা কালারের এক কম্বল দিয়া মুড়াইয়া বাঁশঝাড়ের ভিতরে ফেলে রাখছে। এখানে সন্তানকে মা বাবা বুঝাইতেছে, দেশে আসছে করোনা, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক না, আমি তোর কেউ না, তুই আমার কেউ না। যে মা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে সন্তান ধারণ করলো, মৃত্যুর 90 ভাগ মুখোমুখি দাঁড়িয়ে সন্তান প্রসব করলো, জীবনের চাওয়া পাওয়া, সাত স্বপ্ন কল্পনা সব কিছু বিসর্জন দিল করোনা ধাক্কা থেকে। বুঝলাম কেউ কারো, আরেকটু জোরে কর, কেউ কারো। তাহলে আধুনিক বিজ্ঞানের এই যুগে এসে দেখলাম কোরআন সত্য না মিথ্যা? আরেকটু জোরে কর। এই যে আপনার এই যে জীবন যে পরিক্রমাটা, আধুনিক বিজ্ঞান বলে কোরআন যেইভাবে বর্ণনা দিছে হুবহু সত্য। সুবহানাল্লাহ জোরে বলেন না ভাইরে আমার। কোরআনে আল্লাহ বলছেন লা রাইবা ফি। ওই কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠানোর উদ্দেশ্যটা কি, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য। জোরে বলেন, আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছে কার কেন? আরেকটু জোরে কর। ইবাদত মানে কি? ইবাদত মানে কি? গোলামি। জোরে বলেন। নামাজ ইবাদতের একটা অংশ। বলেন নামাজটা কি ইবাদতের একটা অংশ? রোজা ইবাদতের অংশ, হজ ইবাদতের অংশ, যাকাত ইবাদতের অংশ, হালাল খাওয়া ইবাদতের একটা অংশ, জিনা থেকে বেঁচে থাকা বলেন না ইবাদতের একটা কি অংশ। এই জন্য আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি কেবলমাত্র, একমাত্র, জোরে বলেন কেবলমাত্র, একমাত্র আমার ইবাদতের জন্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন এই সপ্ত আসমান, একটু জোরে বললেন, 7 আসমান, 7 জমিন, ওই বিশাল সূর্য, চাঁদ, অসংখ্য অগণিত তারকারাজি, গাছপালা, তরু লতা, যা কিছু আমরা দেখছি সব কিছু বানাইছে আল্লাহ আপনার আমার গোলামির জন্য। চিৎকার দিয়ে জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। সূর্য কার গোলামি করে? জোরে বলেন। মানুষের। কিন্তু কথাটা বুঝছেন, মানুষের। চাঁদ কার গোলামি করে? মানুষের। আকাশ কার গোলামি করে? মানুষের। জমিন কার গোলামি করে? মানুষের। আপনার বাড়িতে আসছে মেহমান, একটু বিশ্রাম নিতেছে, আপনি বলছেন এ বাচ্চারা দূরে থাকো, মেহমান ঘুমাইতেছে। কি কথা বলেন না? মেহমান কি করতেছে? ডিস্টার্ব যেন না হয়। আপনি যেমন ভাবে মেহমানের মেহমানদারি করছেন যে ডিস্টার্বটা যেন না হয়, আমার আল্লাহ বলেন চাঁদ, সূরজ, গ্রহ, তারা, নক্ষত্ররাজি, 7 আসমান, 7 জমিন ততক্ষণ পর্যন্ত স্থির থাকবে জমিনে যতক্ষণ আমাকে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে। আর একটু জোরে বলেন না।
আল্লাহ বলনেওয়ালা থাকবে না, দুনিয়া আল্লাহ রাখবে না। আলোচনা শেষ আপনাদের কাছে একটু সংক্ষেপে বইলা যাই। ভাইরে, দুনিয়াতে জীবজন্তু জানোয়ার যা কিছু দেখতেছি আমরা, সবার ডিউটি 4টা। জোরে বলেন কয়টা? একটু খেয়াল করেন। আল্লাহ বানাইছেন আমাদেরকে ইবাদতের জন্য, আর সব মাখলুকাত বানাইছেন আল্লাহ মানুষের গোলামির জন্য। এখান থেকে আলোচনাটা শেষ বলতে আপনাদেরকে বলি, শুনেন কি বলতেছিলাম বলেন। তামাম দুনিয়ার সমস্ত কিছু যা কিছু আমরা দেখতেছি, জীবজন্তু জানোয়ার, এগুলোর ডিউটি কয়টা বলেন তো? 4টা। জোরে বলেন কয়টা? 4টা। এক, দেখেন খায়, সব প্রাণী খায়। জোরে বলেন সব প্রাণী খায়, পান করে। জোরে বলেন খায়, পান করে। খানা পিনা যেটা বলি, কি বলি আমরা? খানা পিনা, খায় পান করে। সব প্রাণী এই পায়খানা প্রস্রাব করে। সব প্রাণী বাচ্চা জন্ম দেয়। সব প্রাণী ঘুমায় পৃথিবীতে। তাইলে আমরা কথার সারাংশতে আসি, বলেন তো, যত প্রাণীকুল আমরা দেখতেছি সব কিছু ডিউটি কয়টা বলেন না? মৌলিকভাবে কয়টা? 4টা। বলেন তো কি বললাম? খায়, পান করে। কি করে? খায়, পান করে, পায়খানা প্রস্রাব করে, ঘুমায়, আর একটা কি করে? বাচ্চা জন্ম দেয়। শুনুন, এই যে মানুষ খাইলো, পান করলো, মানুষ ঘুমাইলো, মানুষ পায়খানা প্রস্রাব করলো, মানুষ বাচ্চা জন্ম দিল, এই কাজগুলো যখন আল্লাহ পাকের হুকুম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে হয়, এটা ইমানদার মুমিনদের জন্য ইবাদত হয়ে যায়। আর একটু জোরে বলেন না, কি হয়ে যায় ভাই? ইবাদত। গরুও খায়, পান করে। গরুর খাওয়াটা কিন্তু ইবাদত না, গরুর পান করাটা ইবাদত না। কিন্তু তুমি মানুষ, তুমি মুমিন, তুমি মুসলমান, যখন আল্লাহর হুকুম নবীর তরিকায় খাবে, তখন তোমার খাওয়াটা হবে ইবাদত। আর ওই যে গরুয়ে খাইলো, ছাগলে খাইলো, শিয়ালে খাইলো, কুত্তায় খাইলো, শুয়োরে খাইলো, জীবজন্তু জানোয়ার যত প্রাণী আছে তারা যে খাইতেছে, এই খাওয়াটা তাদের ইবাদত না, বরং ওটা হলো আদত। কি বললাম? জোরে বলেন। আদত। আদত, অভ্যাস, স্বভাব। কি বললাম বলেন? আদত। ওইটা কি? অভ্যাস, স্বভাব। গরুও লাদাইলো, প্রস্রাব করলো, আপনিও প্রস্রাব করলেন, আপনিও পায়খানা করলেন। আপনার পায়খানা করাটা, প্রস্রাব করাটা যখন আল্লাহ পাকের হুকুম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে হবে, আপনার এই পায়খানা প্রস্রাবটা ইবাদত হয়ে যাবে। আর একটু জোরে বলেন না। কিন্তু গরু ছাগলে যে পায়খানা প্রস্রাব করতেছে, এটা কিন্তু তার কি না? ইবাদত না, এটা তার আদত। জোরে বলেন, এটা কি? আদত, অভ্যাস। কি? আদত, অভ্যাস। আপনি ঘুমাইলেন, কুত্তাটাও ঘুমাইছে, আপনি ঘুমাইছেন, ছাগলটাও ঘুমাইছে। আপনার ঘুম যখন আল্লাহ পাকের হুকুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে হবে, সাহাবায়ে কেরামের নমুনায় হবে, আপনার এই ঘুমটা ইবাদত হয়ে যাবে। আর একটু জোরে বলেন না। আর ওই যে গরু ছাগলে যে ঘুমাইলো, এটা কি না? ইবাদত না, ওইটা কি? তার আদত। ওইটা কি? তার আদত, অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আপনি আমি বাচ্চা জন্ম দিচ্ছি, এই বাচ্চা জন্ম দেয়াটা, বিবাহটা যখন আল্লাহ পাকের হুকুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে হবে, এই বাচ্চা জন্ম দেয়াটা ইবাদত হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হ্যাঁ, আর গরু ছাগলও বাচ্চা জন্ম দিল, ওইটা কি না? তার কি কথা কর না? ইবাদত না, ওইটা কি? তার আদত, স্বভাব, অভ্যাস। এখন আসুন, আপনি জীবজন্তু জানোয়ারের জগতে ঢুকেন। জীবজন্তু জানোয়ারের মধ্যে নেতৃত্বের গুণ আছে না নাই? কেমনে খুঁজ পাইছেন? দেখছেন কেমনে? হ্যাঁ, দেখেন না, বকের ঝাঁক যায় উপরে, কাকের ঝাঁক যায়, চড়ুই পাখির ঝাঁক যায়, এরকম চেইনের মতো থাকে। সামনে একজন থাকে, সে যেই দিকে যায় সবাই ওই দিকে যায়।
কি কথা বলে না? হ্যাঁ, তাহলে দুনিয়াতে আপনার আমার কাউকে মেনে চলাটা ইবাদত হবে তখন, এই মেনে চলার ক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকা পাবো যখন। কি কথা বলে না? আর যদি কাউকে মেনে চলার ক্ষেত্রে যায় আল্লাহর হুকুম নবীর তরিকা পাওয়া না যায়, তাহলে ওই যে জীবজন্তু জানোয়ারটাও যেমন আদত, আপনার আমারটাও কি হবে বলেন না? আদত হবে, ইবাদত হবে না। আর আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কেন বলেন? কথা কয় না? ইবাদতের জন্য। ব্যবসা করার ক্ষেত্রে ইবাদত, কৃষি কাজ করার ক্ষেত্রে জোরে বলেন ইবাদত, বাচ্চার নাম রাখার ক্ষেত্রে জোরে বলেন ইবাদত, বাচ্চার আকিকার অনুষ্ঠান করব বলেন না ইবাদত। এইভাবে গোটা জীবনটা রাজনীতি করার ক্ষেত্রে বোধহয় ইবাদত নাই। কি কথা কর না? হ্যাঁ, নাই তো। হ্যাঁ, ভুললে গেছি কোরআনটা, এই যে আল্লাহর কোরআনটারে মানতেছি কি ভাই জানেন? নামাজের মধ্যে সূরা কেরাত লাগবো, এই তারাবির নামাজ পড়ানোর সময় লাগে, দোয়া দরুদ পড়ানোর সময় 40 30 7 দিনে 5 দিনে পালন করার সময়, বছর পালন করার সময়, আর একটু জার ফুকের লিগে নাকি। হ্যাঁ, যারা নাকি আমরা ইমানদার মুসলমান, এই কোরআনটা আমাদের জীবন বিধান। সুবহানাল্লাহ, জোরে বলেন না? কোরআন আমাদের কি, জোরে বলেন না? জীবন বিধান। সময় কম, বিস্তারিত ব্যাখ্যায় আর যাচ্ছি না, সংক্ষেপে একটা কথা বলে যাই। দেখেন তো, এনে একটা কাওয়ার মানে একটা শালিকের বাসা, কথার কথা ধইরা নেন, কই থেকে কাক আইসা শালিকের বাসাটা ভাঙছে। ভাঙা যাওয়ানোর পরে ওইখানে দেখলাম আরো 2-3টা কাক বসে রয়েছে। শালিকের বাসা ভাঙলো কাকে? কিছু কয়েকটা কাক ওইখানে বসা, শালিকও এখানে বসা। এখন আপনার কাছে জিজ্ঞাসা হইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছেন, তার গোলামির জন্য, তার দাসত্বের জন্য। এই যে কাক যে শালিকের বাসাটা ভাঙলো, এটা কোন সংবিধানের কত নম্বর আইনের অপরাধ হইছে? কি কথা কয় না বলেন? সংবিধানে নাই। কিন্তু এই কোরআন কি বলে? তোমার সামনে যদি কোন অন্যায় হয়, ওই অন্যায়ের প্রতিবাদ করা, অসৎ কাজের বাধা দেয়া, এটা তোমার ইমানি দায়িত্ব। কি কথা বলে না? এখন আপনার সামনে যদি বর্তমান সময়ে বিভিন্ন সুরতে, বিভিন্ন নকশায় কেউ কারো ঘর ভাঙ্গে, আপনি যদি দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখেন, আইন বোধহয় আপনাকে ছেড়ে দিবে। কি কথা বলে না? হ্যাঁ, দেখলাম রুটির টুকরা দিছিলাম মুরগির বাচ্চার সামনে, ওটা লই লাফাই কতক্ষণ পরে দেখলাম একটা বাচ্চায় খায়া বলাইছে আরেকজনের মুখের থেকে নিয়ে। এটা কোন সংবিধানের কত নম্বর দ্বারার অপরাধ হইছে? কি কথা বলে না? কোন অপরাধ? ওটা তার প্রাণীর জগতের অভ্যাস, ওখানে কোনো আইন নয়, ওটা আল্লাহর নিজাম। কিন্তু আপনার সামনে যদি আর একটা লোকের মুখের খাবার কেউ কেড়ে নেয়, আপনি যদি চুপ থাকেন, নীরব থাকেন, কি কথা বলেন না, হয়তো মামলার আসামি নয়তো মামলার সাক্ষী হইতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আর একটু জোরে বলেন না নাই। তাহলে জীবজন্তু জানোয়ারের জীবন বৈশিষ্ট্যের সঙ্গে যদি আপনার আমার জীবন বৈশিষ্ট্য এক ক্যাটাগরিতে যাবে না? আমার আপনাকে আল্লাহ বানাইছেন কেন? তার ইবাদতের জন্য। জোরে বলেন না, জোরে বলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার খাওয়া, আমার পান করা, এটা কার জন্য? জোরে বলেন না। আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? আমার হায়াত, আমার মউত কার জন্য? আল্লাহর জন্য। আসুন, এই আল্লাহর জন্য নিজের জীবনটা গড়ার জন্যই এই রকম মাহফিলের আয়োজন। আল্লাহ পাক যে সমস্ত মুআজ্জাজ উলামায়ে কেরাম আপনাদের উদ্দেশ্যে নসিহত করবেন, আল্লাহ পাক সবাইকে এর উপর আমল করবার তৌফিক দান করুন। একটা সুখী সমৃদ্ধ কল্যাণ দেশ গঠনে আমাদেরকে কার্যকর ভূমিকা রাখবার তৌফিক দান করুন। হিংসা হাসাদ মুক্ত একটা সমাজ আমরা যেন গড়তে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। জান্নাতের আদরের টুকরার একটা পরিবার যেন আমরা গড়ে তুলতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সামনে পরিস্থিতি খুব খারাপ আসতেছে। আজকে নির্বাচনী তফসিল হয়েছে, মাথায় রাখতে হবে। সবার আগে পরিচয় হইল আওয়ামী লীগের, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনায়ের পরিচয় আগে না, আগে হলো আমি মুসলিম। জোরে বলেন, আগে কি আমি? আর একটু জোরে বলেন না।
আর এক মুসলিম আর এক মুসলিমের কি ভাই। জোরে বলেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আপনার নিজের জন্য যে জিনিসটা আপনি ভালোবাসেন, আপনার ভাইয়ের জন্য সেটাই ভালোবাসবেন। আর মাথায় রাখবেন, আপনি যাকে ভালোবাসবেন হাসরের মাঠে আপনি তার সঙ্গেই উঠবেন। কি কথা কয় না? আপনি যাকে ভালোবাসবেন তার সঙ্গে আপনার কি বলেন না, হাসর নসর হবে। দুনিয়া মারামারির দরকারটা কি? জুয়াচুর, মদখুর, চাঁদাবাজ, দখলবাজদের পক্ষে যদি আপনি থাকেন, হাসরের মাঠে আপনাকে তার সঙ্গেই উঠতে হবে। আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে হাসরের ময়দানে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠবেন। অতএব পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এলাকার শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা বিঘ্নিত না হয় এমন পরিকল্পনা নিয়ে সামনে পথ চলতে হবে। প্রথম পরিচয়, আমি মুসলিম, মুসলমান আরেক মুসলমানের ভাই। আমরা যেন পরস্পরে এসা নির্বাচন অমুক তমুক কেন্দ্রিক ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে মুসলিম ভ্রাতৃত্ববোধ সমাজটা নষ্ট না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।